কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি জুলাই ছনতৈল গ্রামের গর্ভবতী মহিলা বুলটি দেবনাথ ভর্তি হন আরজিএম হাসপাতালে। চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব ওষুধ দেন ও রাতে জল ভেঙে প্রসব প্রস্তুতি শুরু হলেও প্রসব বাধা না ওঠায় নার্সের একাধিকবার ডাকাডাকি করা হয়। কিন্তু অভিযোগ, নার্স ফেরদৌসী বেগম ও পিঙ্কি সাহার তখন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে জিডিএ কর্মী কাকুলি মালাকারকে পরিবারের পক্ষ থেকে ডাক দিলে তিনি আসেন এবং নিজ উদ্যোগে প্রসব করান। অতিরিক্ত বল প্রয়োগে সকাল 5টায় শিশুটি জন্ম নিলেও সে ছিল নিথর। তৎসময়ে একজন কর্তব্যরত ডাক্তার দৈপায়ন পালকে ডাকলে তিনি শিশু ও তার মাকে দেখে শিশুটিকে দ্রুত যে কোনো বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু কৈলাসহর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। শিশুর মা বুলটি দেবনাথ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন। আমার নাম বুলটি দেবনাথ। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আরজিএম হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি, আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি আরজিএম হসপিটালে গিয়ে। তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম। অল্প অল্প ব্যথা ছিল। তারপরে স্যার এসেছিল, ডক্টর চিরঞ্জীব দেব। তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে। দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল, বেশি ব্যথা বাড়েনি। তারপরে রাত্রে 10:30 নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কীরকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি। তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা, বেশি ব্যথা নাই। তারপরে 2টা মেডিসিন দিয়েছে, ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে। তারপরে ব্যথার জন্য দিয়েছিল। আর কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর, আর আসেননি। আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা নেই, তোমার বাচ্চাও ভালো আছে, আর তোমার কোনো সমস্যা নেই, আমি দেখেছি। আর জলটা এখন ভেঙে দিয়েছি, এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে। আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে। চটপট করতে শুরু করেছি, অল্প অল্প করে ব্যথা বাড়ে কমে। আর আমার এই সাইডে 2জন আসলো, আরও ডেলিভারি হবে ওরকম 2টা, তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে, দুইটাই শেষ। আর আমি রয়েছি ছটপট করে করতে আমার আর কিচ্ছু হয় না। আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে, আর আমার হয়নি। আর চটপট করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম। আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি, কোনো নার্স নার্স 2জন আছে, কিন্তু আমার কাছে আসেনি তারা। আর অন্য একজন উনি জানি না নার্স নাই, উনি অন্য একজন আর কি নার্স নাই। উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন? তারা 2জন নার্স ছিল, একজন পিঙ্কি আর একজন ফেরদৌসী। তারা 2জন ছিল, কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে। এরপরে তুমি ঘুমিয়ে থাকো, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যথা দেও, চটপট করে একটু ব্যথা দেও, জোর দেও, তোমার হবে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আরেকটা রুমের মধ্যে। আর একবারও আসেনি। আর ওই আমার কাকিমণি আসলো আমার সাথে। আর তাইনে পরে অনেকবার গিয়ে বলেছে আসো তোমরা একটু দেখে যাও আমার কি করছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে। এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেনি।
দেখেননি। আমরা 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 জেনেছি যে আরজিএম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন, কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3টা সাড়ে 3টার দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই নার্সও, একজন নার্স আর আরও অন্য 2জন নার্স না অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতি একদম মুড়ামুড়ি করে, এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কীরকম সমস্যা। আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময়, তার সময়। আর এখন একদম মুড়াইয়া চিড়িয়ে আমাকে ডেলিভারি করিয়ে বাচ্চাটা 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজব্যান্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে, আমার হাজব্যান্ডের নাম আর কি মিঠুন বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুন দারে ডাকে আনিয়ে এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে গেছে। আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। তারপরে মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে। ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন, তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাঁচত। সুন্দর, একদম সুন্দর, কোনো খুঁত নাই, নিখুঁত ছেলে আমার সুন্দর, কোনো নাই। তারা মুড়াইয়া কাটিয়ে কাঞ্চি দিয়া পেটের মধ্যে এটা মারিয়া এরপরে বার করছে। এরপরে তোমার ফুলা পালা না, এর মধ্যে আমার হাজব্যান্ডও ডাক্তার, হাজব্যান্ডের 4-5 মাস হয়েছে, ওই মাথার মধ্যে ব্রেন পুরা মাথা খাটা। তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না, প্রেশার পড়লে হাজব্যান্ডের স্ট্রোক হবে, এরপরে অনেক সমস্যা হবে। এর জন্য হাজব্যান্ডও কিছু বলার ছিল না, হাজব্যান্ড এখানে বসেছিল। আর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়, এরপরে মাথার প্রেশার পরে যদি কোনো ক্ষতি হয়, তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা ক্ষমা আবেদন জানাই আর কি, যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই। এই ঘটনার পরেও আরজিএম মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার না করে বৈঠক করে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়। চিকিৎসক বলেন তাকে কেউ ফোন করেনি, নার্স বলেন কিছু জানতেন না, যেন দায়িত্ববোধের মৃত্যুই এখানে চূড়ান্ত বাস্তবতা। সূত্রে খবর, ঘটনার পর থেকে গর্ভবতী রোগীদের মহকুমা হাসপাতালে ভর্তি না রেখে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। আর সাধারণ মানুষ শঙ্কিত, এই কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ? প্রশ্ন একটাই, এই মৃত্যুর দায় নেবে কে? যদিও সাংবাদিক সম্মেলনে কৈলাসহরের রাজ্যের মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশুপুত্রকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জিত দে। বুলটি দেবনাথ, ওয়াইফ অফ মিঠুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল। সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিনপত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরও 2টো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি, ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি নাই, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে, সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল। তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন, মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় 10:30-11টা নাগাদ, তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি।
ফোরসেপস তো ডক্টর ইউজ করে, যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে, আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজেটমি বলে একটা জায়গা থাকে, যেটা আমাদের অনেক সময় নিচের যে বেজানার রাস্তাটা একটু ছোটো থাকে, বেবি আউটতে সমস্যা হয়, তার জন্য একটা কাট দিতে লাগে, তো সেটাই ফোরসেপস ইউজ করা হয়। তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করেনি, জিডিএস স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনার ডেলিভারি করিয়েছেন না, প্রেশার ক্রিয়েট করে পেটের মধ্যে। সেটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের নার্সিং অফিসার দুজন ছিলেন, ওরাও লেবার রুমে ছিলেন, আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন, ডক্টর দেবপ্রাণ সেও এসছে। হ্যাঁ, আর ওই সঙ্গে বলতে চাইবো যে মনে হচ্ছে গত দু বছরে আমরা শূন্য থেকে আরজিএমটা শুরু করেছিলাম, প্রায় 1,500-2,000 ডেলিভারি হয়ে গেছে। তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে, সোনোগ্রাফি মেশিনও চলে এসছে। তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ করছে, আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে। মিঠুন যে ওনার স্বামী, যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন 13 তারিখ দুপুর 12টায় যে ওনার শিশুটা মারা গেছে, এই বিষয়ের আপনি না, এই বিষয়টাও আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম, তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে, পোস্টটা মানে হয় দুপুরবেলার দিকে, আর বেবিটা এক্সপায়ার করেছে 5:09 PM। তো সেটা সে আগেই কেমন করে জানলো, মরে গেল, কি হলো, এটা তো আমি বলতে পারবো না। তো পুরো বিষয়টা নিয়ে মানে আপনি কি বলবেন? এটা আমি তো পুরোপুরি মনে করছি এটা আমার বিরুদ্ধে প্লাস আরজিএম হসপিটালের বিরুদ্ধে একটা চক্রান্ত।